जिंदगी बना लेंगे कहा के या रसूल अल्लाह, कहा के या रसूल अल्लाह। नबी के या रसूल अल्लाह या হাবিব আল্লাহ বলে ডাকাও নাকি চলবে না। কিন্তু আমরা হলাম সুন্নি মুসলমান, একটাই দল জান্নাতে যাবে, ৭২টা দল হবে জাহান্নামী, আর একটা দল হবে জান্নাতি। সেটা কারা? ওটা আমরা। এরা জোর করে দাবি করছেন হাদিস ও কোরআন মোতাবিক। নবী বলেছে আমি আমার সাহাবাদের সুন্নাতকে যারা মানে তারাই হলো সুন্নি জামাত, তারাই হলো জান্নাতি। তো আমরা ইয়া রাসূলুল্লাহ বলে, ইয়া হাবিব আল্লাহ বলে আমরা নবীকে ডাকি। কবি বলছে ফৌরান জবাব দে দে গে কাহা কে ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা মোহাম্মদ, আচ্ছা আচ্ছা মৃত রেজাউল শেখের ছেলে রাজু শেখ, উনি বলে আমি ফোন পে মেরে দিচ্ছি ২০০০ টাকা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এটা নগদই হলো, কিন্তু লাইটতে পাওয়া গেল না। সুবহানাল্লাহ। বাবার এই হেলাল যেখানে, মা বোনেরা সেখানে। মালদাতে একটা লোক বলছে আপনি যদি ভোটে দাঁড়ান তো পাশ করে যাবেন, শুধু বিটি ছেলের ভোটে। আমি ও কাজ করবো না বাবা। একটা মৌলবি তো মরেই গেল, একবার মুসলিম থেকে দাঁড়িয়ে আর বাজার ডাউন হয়ে গেল, ওই কাজ আমি করি। তা আমি যেখানে, মা বোনেরা সেখানে। দেখেন ১০০০-এর জন্য বলছি না, আমার মায়েরা ২০০০ টাকা চারজনে মিলে, আর একজনে দিয়েছেন ১০০ টাকা। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারায়ে রিসালাত। আমার মা খালা বোনেরা জোরে বলো জিন্দাবাদ, আমার ভাই ও বাবারা জোরে বলো জিন্দাবাদ। হাজার হাজার, ২০০০, ৪০০০, ৫০০০-এর দাতা জিন্দাবাদ জিন্দাবাদ। এই বাবারা শুনতে থাকেন তাহলে। আগে হলো ঈমান, তারপরে হলো আমল। ঈমান যদি না থাকে আমল কাজ হবে না, কোনোই কাজে আসবে না। যতই তেলাওয়াত করো হলকুমের নিচে নামবে না, আল্লাহর দরবারে কবুল হবে না। চোখ দেখানি লোক দেখানি হবে, আল্লাহর দরবারে কবুল হবে না। ৪ লক্ষ ৫ লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনা ঘুরে আসছে, হজ করে লোকে হাজি বলে। কিন্তু বাবা গো, আল্লাহর দরবারে সেই হজ কবুল হলো কি হলো না এটা বলা যাবে না। নামাজ পড়েছেন, নামাজ কবুল হলো কিনা বলা যাবে না। নাম বলেন না? আচ্ছা সুবহানাল্লাহ। তুমি নাম জানো মাওলা হেলালের ভুল হয়, তোমার হয় না। একজন মহিলা ১০০০ টাকা বার হাতে নগদ টাকা দিয়ে গেছে। নারে তাকবীর, নারায়ে রিসালাত। আমার মা বোনেরা জিন্দাবাদ। ১০০০ টাকার দাতা নগদ। ইরফান ১০০ টাকা দান করেছে। আল্লাহ ওই ১০০০ টাকার সাথে সাথে আল্লাহ তুমি কবুল করো। আমার মায়েরা বোনেরা আবার ১০,০০০ টাকার বান্ডিল যখন হবে, আবার একটা দোয়া হবে রে মা, কারণ বারবার দোয়া করলে সময় নষ্ট হবে, ও জায়গাতে পারবো না, সময় চলে যাবে। এই মুসলমানের আমার ভাইয়েরা, নবীর মোহাব্বত কাকে বলে? কোরআন বলছে মোহাব্বত করো। কেমন করে মোহাব্বত করে সাহাবায়ে কেরামেরা? আবার নবীর পায়ে একটা কাঁটা ভুকা বরদাস্ত করতে পারে না। নবীর দিকে আঙ্গুল তুলে কথা বললে মেয়েরা দিল না, তুমি দিলে? হ্যাঁ আচ্ছা বুঝা গেল, রাস্তা কিন্তু ওটা দিয়ে ধরেছে। যাই হোক, ৩০০ টাকার দিক থেকে এসেছে। আল্লাহ তাআলা ছেলেদের হোক আর মেয়েদের হোক, আল্লাহ টাকা তো তুমি কবুল করে নিও। জোরে বলো না আমিন। এই মুসলমানের আমার মায়েরা রে, নবীর প্রেম ভালোবাসা কারে বলে দেখেন। নবীজি আমার বসে আছেন, আর সাহাবাগণ নবীর নূরানী চেহারাখানা দেখছেন। আবু বকর, উমর, উসমান, আলী সবাই বসে আছেন। বড় বড় সাহাবায়ে কেরামেরা বসে আছে। মদিনার মসজিদে নববীতে যেখান করে ৮ দিন ধরে নামাজ পড়ে আসলাম, এই সে মদিনার মসজিদে বর্তমানে একসঙ্গে ৪০,০০০ লোক নামাজ পড়বে, কোনো অসুবিধা নেই। এত বড় মসজিদ, সুবহানাল্লাহ। ওই মসজিদে নবীজি বসে আছেন। হঠাৎ করে একজন অচিনা অজানা একটা লোক ঢুকলো। অজানা অচিনা লোক ঢুকে আমার নবীর কাছাকাছি, নবীকে দেখছেন, সাহাবারা দেখছে। লোকটাকে তো কোনোদিন দেখিনি, কি মতলবে এসেছে? নবী লাভ করবে না ক্ষতি করবে? দেখা যাক। এসে বাবা নবীকে উল্টা পাল্টা ভাষায় কথা বলে, যেগুলা সাহাবীরা বরদাস্ত করবে না। যে উল্টা পাল্টা ভাষা ধরেছে, হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, যে উমর ফারুক
যার নাম শুনলে শয়তান রাস্তা ছেড়ে দেয় রে বাবা। আমার নবীজি বলেছে আমার পরে যদি কেউ নবী হতো, একজন মহিলা আর 200 টাকা দান করেছেন, আল্লাহ মহিলা দান কবুল করো। আমার নবী বলেছে লা নবী আবাদি, কোরআন বলেছে ওয়া খাতাবান নবীন, আমি হলাম শেষ নবী, খতম নবী। নবী বলেছে আমার পরে আর কোন নবী হবে না, নবী আসবে না, নবী জন্মগ্রহণ করবে না, কালেমার পরিবর্তন হবে না, কোরআনের পরিবর্তন হবে না, রাস্তার পরিবর্তন হবে না বাবারা। এই জন্য আমার নবী বলেছে যদি আমার পরে কেউ নবী হতেন তিনি হলো হযরত ওমর। জোরে বলে সুবহানাল্লাহ। কি মর্যাদার লোক! ভোট হওয়ার আগে লোকে চিন্তা করছিল এবার প্রধানমন্ত্রী কে হবে না, আমাদেরই মাথা করো কে প্রধানমন্ত্রী হবে, এই নিয়ে চিন্তা, অমুক হতে পারে অমুক হতে পারে, এইভাবে লোকে একটা আন্দাজ করে। তার মানে বুঝতে পারছে ওই লোকটা উপযুক্ত আছে, হলে হতে পারে। কিন্তু আমার নবী বলে দিয়েছেন হলে হতে পারে নয়, ডাইরেক্ট শুনলে আমার কাছে আমি কাউকে ভয় করি না। নবী বললে আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতেন তিনি হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কত বড় মর্যাদার লোক ছিল তাহলে চিন্তা করে। যেই ওমর 27 বছর বয়সে, বলুন 27 বছরের যুবকের রক্ত কেমন হবে? আবু জাহেল কাফের বলেছিল যে নবীকে যে কতল করতে পারবে আমি তাকে 100টা উট নাম দেব, কেউ পারে নাই। এই ওমর রাজি হয়েছিল, নবীকে কতল করার জন্য গিয়েছিল। বাবারে নবীকে কতল করতে গিয়া 27 বছরের টকবগে যুবক হযরত ওমর নবীর চেহারা দেখে কালেমা পরে মুসলমান হয়ে গেছিল, নবীর সাহাবী হয়ে গিয়েছিল। আর এই ওমরের কথায় নবী বলল ইনি হলো আমার পরে নবী হলে ইনি নবী হতো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন চাঁদনি রাতে জিজ্ঞাসা করে নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার জানতে ইচ্ছা হয় আসমানে ঝিলিমিলি তারা আচ্ছা বলুন এই তারা সমূহ নেকি কি আপনার কোন সাহাবীদের মধ্যে রয়েছে? আমার নবী সাথে সাথে উত্তর দিলে হ্যাঁ হ্যাঁ আসমানে তারা সমূহ নেকি আমার সাহাবীদের মধ্যে আছে, এমন যোগ্য সাহাবী আমার রয়েছে আয়েশা। বলে হুজুর ওই সাহাবাটার নামটা একটু শুনলে ভালো হতো। ওই সাহাবীটাকে, ওই সাহাবীটার নাম আমার নবীজি ওসমান গনির নাম বললেন না, আলীর নাম বললেন না, আবু বকরের নাম বললেন না, আমার নবী বলে তিনি হলো হযরত ওমর। জোরে বলে সুবহানাল্লাহ। আসমানের তারা যতই এত নেকি যদি আছে আয়েশা ওই সাহাবীটার নাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মা আয়েশা তিনি তো নরম হয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার জানতে ইচ্ছা হয় ওমরের আগে আমার বাপ মুসলমান হয়েছে। কথা কিন্তু পাক্কা, ওমরের আগে আমার বাপ মুসলমান হয়েছে। আমার বাপের নেকি গলা কোন দিকে গেল? হিজরতের রাতে আপনাকে ঘাড়ে করে বইল আলহামদুলিল্লাহ। এই দেখেন আমার একজন আম্মা পায়ে হেঁটে এসে 500 টাকা দিয়ে গেছে, দান পোড়া করে দেবেন খোদা মনের আরমান। আরো দোয়া করি খোদা মায়ের যে লাগি তাদের হাতে দিন খোদা বেহেশতের চাবে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, আমার মা বোন ভাই বেরাদার জিন্দাবাদ। নবীজি বলেন আয়েশা তোমার বাবার কথা বলছো? তোমার বাবার নেকি গেল কোন দিকে গেল? জি হুজুর, আমি তো ভেবেছিলাম আমার বাবার নামটা আপনার মুখ থেকে উচ্চারণ হবে, কিন্তু আপনি হযরত ওমরের নাম বললেন। নবী বলেন আয়েশা তোমার বাবার নেকি গলা কত শুনবা? বলেন। বলে হযরত ওমরের জিন্দেগির নেকি আর তোমার বাবার ক্ষণিক টাইমের নেকি সমান। জোরে বলে সুবহানাল্লাহ। এবার জান বসলো আমার বাপের নাম করলে বেটি খুশি হবে কি হবে না? হবে। আমি তাই তো বলি যে আমার বাপের নেকি গেল কোথায় গেল? আমার মা বোনদের থামা যাবে না রে বাবা। আবার দিয়েছেন 500 টাকা মা বোনের সঙ্গে দিয়ে ডাইরেক্ট দেখা। সুবহানাল্লাহ। 500 টাকা আরেকজন মহিলা আল্লাহ বন্দি দিয়ে গেছে, আল্লাহ মনের বাসনা কামনা আল্লাহ পূর্ণ করে দিও। রাজিউল ইসলাম সাহেব মারহাবা, উনি বলে ফোন পে 2000 টাকা মেরে দিল, এটাও নগদি হয়ে গেল। নারে তাকবীর, নারে রিসালাত, মোহাম্মদ রাজিউল ইসলাম সাহেব জিন্দাবাদ, আমার মা বোনেরা জিন্দাবাদ। যাই হোক
মা আয়েশা খুশি হলো যে আমার বাবা তাহলে এত নেকি, হযরত ওমরের জিন্দেগির নেকির সমান। আমার বাপের এই ক্ষণিক টাইমের নেকি। ভাইরা আমার বাবারা, এই ক্ষণিক টাইমের নেকিটা কোথায়? আহারে মদিনা শরীফের সেই গারেশ্বর উঁচু পাহাড় উঠবার ক্ষমতা হেলালের হয় নাই। এত উঁচু পাহাড়, এত উঁচু পাহাড়, পাকিস্তানের কিছু নওজোয়ান টকবগা যুবকেরা কষ্ট করে উঠে যাচ্ছে এত উঁচু পাহাড়। আমি তাই তো অবাক হলাম, এই পাহাড়টার ওপরে আমাদের নবী আবু বকর সিদ্দিককে ঘাড়ে করে কেমন করে রাতের আঁধারে উঠেছিল গো আল্লাহ রব্বুল আলামিন, তুমি নিশ্চয়ই তারে সেই শক্তি দান করেছিলে। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মঞ্জুর সাহেব উনি 500 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ 5 বন্ধন ওসিলা আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। আমার বলার উদ্দেশ্য হলো এইটা, এই সাহাবারা বসে আছেন, ওই পরদেশী মুসাফির এসে আমার নবীকে লান্তান ভাষায় কথা বলার চেষ্টা করেছে। যেমন করা হযরত উমর আর সহিতে পারল না, সাথে সাথে কাপ থেকে উলঙ্গ তলোয়ার বার করে দিয়েছে। সূর্যের মতো ঝকঝক করে তলোয়ার খানা ঠেকালে গলা পার হয়ে যাবে, ওই তলোয়ার খানা বার করে ওই লোকটার গর্দানে মারার জন্য প্রস্তুত হয়ে গেছে। আমরা নবীর আমাদের সামনে, আমরা নবীর জন্য জান দেওয়া পার্টি, আর আমাদের সামনে নবীকে লান্তান ভাষায় কথা বলছো, তোমাকে জিন্দা ছাড়বো না, তলোয়ার বাহির করেছে মারবে। আমার নবী বলে, এই আরে উমর বসে যাও, বসে যাও, বসে যাও। উমর মানা না করলে হয়তো ওই মসজিদে তাকে কচু কাটা করে দিত, চভাই করে দিত। উমর বসে গেছে, নবী বলেছে, আর সাথে সাথে খাপে তলোয়ার ভরে দিয়ে বসে গেছে। কেন? কারণ নবী যা জানে কেউ জানে না। নবী বলে, ইন্নী আরা ওয়ালা তারাউনা ওয়া ইন্নী আসমাউ মা লা তাসমাউনা। কাইয়ুম সাহেব উনিও 500 টাকা দিয়েছেন। আল্লাহ আমার আব্দুল কাইয়ুমের দান আল্লাহ তাআলা তুমি কবুল করে নিয়া। পাকিস্তানের আব্দুল কাইয়ুম শহীদ হয়ে গেছে, আল্লাহ তার সাথে তার জান্নাতে জায়গা করে দিও। সকলেই বলুন একবার আল্লাহুম্মা আমিন। যাই হোক বাবারা, কি বলছিলাম? হাফিজুর রহমান, সুবহানাল্লাহ, আল্লাহ তুমি তাকে দুঃখ জ্বালা থেকে হেফাজত করে। হাফিজুর রহমান 500 টাকা দিয়েছেন। আল্লাহ রবিউল ইসলাম সাহেব আল্লাহ তাআলা ওর মা দিয়ে পাঠিয়েছিল একবার 500 টাকা, আবার নিজে রবিউল ইসলাম সাহেব বাবা দুনিয়াতে বেঁচে নেই, আল্লাহ 500 টাকা আবার দিয়েছে। দুইজনের 1000 টাকা জমা করে আল্লাহ তাআলা মনস্কামনা পূর্ণ করে হায়াত দারাজ করেন। আল্লাহ রব্বুল আলামিন। আমার ভাইয়েরা বাবারা, হযরত ওমর বসে গেছে, কারণ নবী ভালো বুঝে আমাদের থেকে। নবী যা বুঝে আমরা বুঝি না, নবী যা জানে আমরা তা জানি না, নবী যা দেখতে পাই আমরা তা দেখতে পাই না, নবী যা শুনতে পাই আমরা তা শুনতে পাই না। কাজে নবী বসতে বলেছে, ওমর বসে গেছে, এর মধ্যে কি মুহূর্ত আছে জানি না। সাথে 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 বাবা ওই যে লোকটা লান্তান ভাষায় নবীজির কথা বলছিল, ওই লোকটা নবীর ব্যবহার দেখলো, নবীর আখলাক দেখলো, সাহাবীদের ব্যবহার দেখলো। দেখার পরে ওই ভাষাগুলা যে বলেছে তার জন্য ক্ষমা প্রার্থী। আর নবীর পদ চুম্বন করে বলে, নবী গো, আমি বাহির থেকে এসেছি, এই জন্য আমি জানি নবী হবে আলাদা জিনিস, নবীর ব্যবহার হবে আলাদা, নবীর আখলাক হবে আলাদা, নবীর চরিত্র হবে আলাদা। কোরআন পাক আল্লাহ বলেছে, ইন্নাকা আলা খুলুকিন আযীম, সবার উদ্দেশ্যে নবীর ব্যবহার। তাই তো আল্লাহ কোরআনে বলেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আচ্ছা আচ্ছা, মতিউর রহমান সাহেব এবং তার ছেলে কালু সাহেব দুজনেই মারা গেছে। তাদের নামে 1500 টাকা নগদ দান করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ ওই মৃত্যু ব্যক্তি কবরের সবখানা পৌঁছায়া আল্লাহ গো, কবর দুটাকে তুমি জান্নাতের ঘর বানিয়ে দিয়ে, জোরে বলুন আমিন। আরেকজন দিয়েছেন 200 টাকা। আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন এই 200 টাকাও তুমি আল্লাহ কবুল করে নিও, আমিন। ও মুসলমানেরা, আমার আম্মা জানেরা গো, কেমন নবীকে ভালোবাসেন জানি না, শুধু তারা মুখে ভালোবাসে না, কাজে কামে তারা প্রমাণ করে দিতে চাই। যেমনি ওই ব্যক্তি বলে, নবী গো আমি জানি, আমাদের ধর্মের কেতাবে পড়েছি নবী যে হবে তার ব্যবহার এইরকমই হবে।
নবীর প্রতি সাহাবারা জান দিয়ে দেবে। আমি জানি, আমি জানার পর জেনে শোনো আপনাকে এত বড় বড় সাহাবীদের সামনে লান্তার ভাষায় কথা বলেছি, বেয়াদবি করেছি, অন্যায় করেছি, হুজুর আমারে ক্ষমা করে দেয়। আর ক্ষমা করে দিয়া দয়া করে মেহেরবানি করে এই সাহাবীগুলার মতো যাদের জান্নাত গ্যারান্টি হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সেই মধুমাখা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমা পড়িয়ে আমাকে মুসলমান বানায়েন, আমাকে সাহাবী বানিয়েলেন নবী গো, আমাকে আপনার খাদিম বানিয়েলে, আপনার গোলাম বানিয়েলে, আমি যে নবীর গোলামি করে আল্লাহর বান্দা হতে পারি। সুবহানাল্লাহ। আমার নবী জানতেন যে এই লোকটা আসলে আমাকে গাল দিতে আসেনি, আমাকে পরীক্ষা করতে আসছে। নাহলে উমারকে তালোয়ার বার করেছিল, মানা করলো কেন? কেন নিষেধ করলো যে না তালোয়ার মারিও না? সাহাবারা বড় বড় চোখ করে তাকায়, কি ব্যাপার? যেই লোকটা একটু আগে নবীকে অন্যায় ভাষা কথা বললো, আর সেই লোকটা চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে, লোকটা কান্না করে আর নবীর কালমা পড়ে মুসলমান হয়ে গেল। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা শাহাদাত পড়ে মুসলমান হয়ে গেছে। বাবা, আগে হলো ঈমান, নবী হলো ঈমান, নামাজ রোজা দান ধ্যান, এটা হলো আমল। ঈমান যদি না থাকে আমল বরবাদ হয়ে যাবে, কোনো কামে আসবে না, কোনো কামে আসবে না। বাবা তো এবার বলল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, সাহাবী হয়ে গেল, জান্নাতি হয়ে গেল। সাহাবীদের মাঝেই বসে আছে, লোকটা ছিল কি আর হলো কি? হ্যাঁ, এখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, তো খালি মাথায় বসে আছে, খালি মাথায় বসে আছে। আমার নবীজি বলল, সাহাবারা রে, কি যে বলে নবী, দেখি সাহাবারা এদিকে দেখো। আপনারা যেমন এখানে 10টা ওখানে 5টা যেমন বসেছেন, নবীর সামনে সাহাবারা এমনি করে বসতেন না। বলবে হেলাল রে কেমন করে বসতো? এমন করে বসতো, তাদের মাথার উপর একটা চাদর পেড়ে দিলে একটা পাখি বসে গেলে চাদরখানা ঢেউ খেলতো না, টোপা হইয়া বসে যেত না। বুঝতে পেরে গেলেন? এত মহব্বতে বসতো, এত ভালোভাবে সাইজ হয়ে বসতো। ভাইয়েরা, বাবারা, আমার মা বোনেরা, যাই হোক, আমার নবী একটা কথা বলো, সাহাবারা রে, এখানে তো অনেকে বসে আছে, সবাই আমাকে ভালোবাসো, মহব্বত করে, বলে জি হুজুর আপনার জন্য জান দিতে পারি। হ্যাঁ, কি বলছেন বলে? বলে এই লোকটা যে এখনই মুসলমান হলো, তার মাথাটা খালি রয়েছে, তাই মাথাটা ঢাকতে পারবে এমন একটা কোন সাহাবী রয়েছে, একটা কোন সাহাবী আছে আমার, এর লোকটা মুসলমান ছিল না, তাই তার মাথা খালি ছিল। আর মুসলমানকে নামাজ পড়তে গেলে বাবা একমাত্র ইহরামের অবস্থায় মাথা খালি রাখতে হয়। মোবাইলে দেখবেন ইহরাম যারা বেঁধেছে হাজিরা, মাথা খালি, নাড্ড মাথা, টুপি নাই। বাকি সব সময়ের জন্য নবীও টুপি মাথায় দিয়েছে, আমরাও দেবেন, নামাজে খালি মাথায় পড়বেন না। বাবারা, ও ভাইরা, বাবারা, সাথে সাথে এবার বলল, কে পারবা আমার এই নতুন সাহাবীটার মাথাটা একটু তোমরা ঢেকে দিতে? সাহাবারা বুঝলো যে ঢেকে দিবে, তাহলে নবীর কথাটাও মানা হবে, আমার নবীর মনে শান্তি হবে, আর যে মাথায় চাপাবো সে লোকটাও খুশি হবে, আমার নবীও খুশি হবে। তার মানে নবী যদি খুশি হয়, আমার আল্লাহ রাজি হবে, আল্লাহ রাজি হবে। ওইখানে বসে আছেন আল্লাহর ওলি, শেরে খোদা, মুশকিল কুশা, হায়দারে কাররার, ফাতেহে খাইবার, ফাতেমার সওহার, চৌথা নম্বরের কালিমা, আল্লাহর ওলি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওইখান করে বসে, মাথায় আছে 11 হাতের পাগড়ি মাথায় দিয়া, যেমন নবী বলেছে অমনি মাথা থেকে পাগড়িটাকে তুলে ওই নতুন সাহাবীর মাথায় চাপিয়ে দিয়েছে। এবার বলুন, নবী খুশি হবে না বেজার? আমার নবী মিচকি মিচকি হাসে যে আলী রে, আমার অনেক সাহাবী তো ছিল,
অনেক সাহাবা ছিল কিন্তু কেউ দিল না। তুমি এতই মোহাব্বত করো আমাকে যে আমার বলতে দেরি, তোমার মাথা ঢাকতে দেরি নাই। আমার আল্লাহ তাআলা ইরশাদ করে, আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওলিদের ডর নাই দোনো জাহান। একটু জোরে সুবহানাল্লাহ। ওলিদের ভয় নাই দোনো জাহান, দোনো জাহান। বাবা আপনারা তো আমি না চাইতেই আপনাদের দাও অভ্যাস। কাজে হাজার হাজার 2000 5000 হাতে ফোন পে বিভিন্ন ভাবে আপনারা মারলেন। এবার 11 জন ব্যক্তিকে একটা কথা বলবো দাদা, সেটা হলো একটা করে 1000 টাকা বা 500 করে টাকা যদি আপনারা 11 জন ব্যক্তি দিতে পারেন, আমার গাউস পাকের ওসিলা, খাজা পিয়ার ওসিলা, আমার আলীর ওসিলা করে একটা আপনাদের জন্য দোয়া করব। 11 হাতের পাগড়ির মূল্য কোটি কোটি টাকা দিলে হবে না। 630, বাহ। এই দেখেন আমার মা বোনেরা 630 টাকা দিয়েছে, তাহলে একটা হয়ে গেল। আর 10টা ব্যক্তি একটু আসুন তো, 500 500 করে ভাটাভাট। আমার আল্লাহ তাআলা এর রহিদুল শেখ উনি একটা দিয়েছে, গনিয়ন 2টা হলো। হ্যাঁ 10টা 11টা লাগবে রে বাবা, 1000 পারলে কান চুষু করবেন না। বেনাম ঠিক আছে, কটা হলো? 3টা হলো, 3টা হলো। তুই পোতা নাকি? জামাল আলী সাহেব ইন্তেকাল করে গেছে, তার যোগ্য পোতা এখানে আসিয়া 1000 টাকা দিল দাদুর লাগিয়া। আর দোয়া করি কথা জামাল ভাইয়ের তরে সঙ্গে করে দিয়ে আমার হযরত আলীর সাথে, জোরে বলুন আমিন। কটা হলো? এটা দিয়ে একটা, এটা 4টা হলো। 1000 টাকা একটাই ধরলাম, 4টা হলো। ইকবাল হোসেন, সুবহানাল্লাহ, নারে তাকবীর নারে রিসালাত। ইকবাল হোসেন উনি বলছে আমি একটা হয়ে গেল, 1000 টাকা দিয়ে দেন গনিয়। 5টা জাহাঙ্গীর শেখ, সুবহানাল্লাহ, হ্যাঁ 1000 টাকা দিয়েছে। তার ছোট ভাই জীবন শেখ, তিনিও না হয় 1000 টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ। কটা হলো? 6টা হলো। কি নাম? মোহাম্মদ। ও মোহাম্মদ বলা দরকার নেই, দিন মোহাম্মদ, ডবল বলা দরকার নেই, দিন মোহাম্মদ। হ্যাঁ 500 টাকা দিয়েছে, 60টা হলো। আরেশুর রহমান ওনারটা দিয়ে 8টা হলো। এদিক থেকে একটা 500 দিয়েছে, তাহলে 9টা হলো। বেনামে, আর এটা একটা বেনামে 2টা দিয়েছে, মানে 1000 টাকা দিয়েছে। 9টা কত হলো? 10টা হলো। আব্দুল সাত্তার উনিও 500 টাকা দিয়েছে। কটা হলো? 11। আর ঘড়িতে হলো 12:15। আমার আল্লাহ তাআলা ইরশাদ করে, আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওলিদের ডর নাই দোনো জাহানে, দোনো জাহানে। 11টা হলো। আমি 11টাই তো বলেছিলাম যে হযরত আলীর মাথার পাগড়িটা 11 হাত, যে পাগড়িটা আলীর মাথায় চড়েছিল ওর নামে 100 টাকা, একটা হবে না 500 টাকা। এটা তো পাগড়ির দোহাই হলো, আমার আল্লাহর ওলির দোহাই। যদি পারেন কোন একটা আল্লাহর বান্দা হোক আর বান্দি হোক, 500 টাকা তাড়াতাড়ি করে দিয়ে দেন। আল্লাহর আগে প্রিয় বন্ধু ওই আজমেরে ওলে তাসেরি আলী হলেন যখন এ ভারতের গোলে, ভারতের গোলে। অজানা ভারতের অজানা ভারতের জানে না কোনটা পথ সোজা। সুবহানাল্লাহ। ভাই হবে না একটা তাহলে আমার খাজা বাবার বা শেরে খোদা আলীর নামে? দেখা যদি আছে তাড়াতাড়ি করুন, টাকা জমা করে দিয়ে 1000। হাবিবুর রহমান, নারে তাকবীর নারে রিসালাত। হাবিবুর রহমান সাহেব উনি বললে আমার 1000 টাকা থাকলো, মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবু। আচ্ছা আমার মামু হইল 100 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর আল্লাহর আগে প্রিয় বন্ধু ওই আজমেরে ওলে। আচ্ছা ছেলে দিচ্ছে নাকি?
আচ্ছা, বাবুল শেখ ইন্তেকাল করে গেছে, তার যোগ্য ছেলে তার বাবার নামে 1000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তার বাবার কবরে সব আল্লাহ তুমি পৌঁছে দিও, জেনে দিয়েছে আল্লাহ তার নিয়াতকে পুরা করো। সুবহানাল্লাহ। এমনি করে গণত কত টাকা হচ্ছে দেখি, তারপর ভাইকে জমা দিয়ে দেবো। সুবহানাল্লাহ। আল্লাহর এক প্রিয় বন্ধু ওই আজমেরে ওলে তাশরিফ আনিলেন যখন এ ভারতের গোলে, ভারতের গোলে। অজানা ভারতের লোক, অজানা ভারতের লোক জানে না কোনটা পথ যে সোজা, সোজা পথ দেখা এলো আমার আজমের খাজা, আজমের খাজা। আচ্ছা, মোহাম্মদ সেলিম, বাহ, 1000 টাকা দাদু দাদির জন্য দিয়েছে। আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। আচ্ছা, ক টাকা দিয়েছে তো একটু গুনতে লাগালাম, সাইজ করে গণ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সোজা পথ দেখাইলে আমার আজমের খাজা, আজমের খাজা। আমার আল্লাহ তাআলা 8630, তার মানে এখানে তাহলে 8000, 10,000 বলতে লাগবে কত? 8630, তার মানে কত লাগছে গো? 1570। ভুল হলো কি বলো, তাই না? 1570 টাকা হলে এটা 10,000 হবে। 8000 মারহাবা। খলিল শেখ 500 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন, আমি। মাগো এ সোনামণিরা, ওটা তো বাকি আছে, এইটার কথা বলো। সুবহানাল্লাহ, তুমি এটা তাড়াতাড়ি। হ্যাঁ, এবার কথা হলো জিল্লার রহমান 100 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা তুমি কবুল করে লিও। তাহলে 8700 হলো। আচ্ছা, 8700 হলো, তার মানে 8700 আর 1300 টাকা হলে এটা হবে 10,000 হবে। মাশাআল্লাহ, এই 1300 টাকা আপনাকে লাগবে বাবা। আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, বাবুরা, 100, 200, 500 করে যদি হয় আপনাকে লাগবে। আমি এই আবদারটা আপনাদের কাছে করেছি। দেখুন তো, একজন এখন আল্লাহর বান্দা, আমার মা বোনের দেখেন তো, মা 500 টাকা স্বামীর জন্য, ছেলের জন্য, মা বাবার জন্য কারো নামে যদি পারেন, আমার ভাইয়েরা, বাবুরা, যদি আপনারা পারেন তো একটু মেহরবানি করে তাড়াতাড়ি দেন। একটা ছোট্ট করে একটা মিনি দোয়া করে দিই। দোয়া করে দিয়ে আমি ওয়াজটা ফিনিশিং করব। আমার টাইম শেষ ইনশাআল্লাহ। অজও ফিনিশিং হয়ে যাবে আর টাইমও শেষ হয়ে যাবে। বক্তাকে 12:30টায় আসতে বলেছি। সুবহানাল্লাহি বিহামদিহি। আসো বাবু। গোলাম রসুল, মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, গোলাম রসুল। গোলাম রসুল 500 টাকা দিয়েছে। তাইলে আর 800, আর 800 টাকা লাগবে। এদিকে আসে, একটা এগিয়ে আসে। 200, আর লাগবে 600। আচ্ছা, আর লাগবে 600। তাইলে এটা পুরো বান্ডিল হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কারণ 10 জন সাহাবীকে নবী দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়ে দিয়েছে। আর জমশেদ আলী তিনি 500 টাকা দেবেন ওয়াদা করেছেন। আল্লাহ তাআলা তার ওয়াদা পালন করার তৌফিক দান করেন, আমিন সুম্মা আমিন। মা বোনেরা, শেষ টাকার নাই, দেখেন না, যদি না থাকে, মুন্ডা চাহে তো কালকে দেবেন, কমিটির হাতে দিয়ে দেবেন, খাতা তো লিখাতে পারেন। মঞ্জিল শেখ, উনি 500 টাকা দিয়েছেন। তাহলে হয়ে গেল 100। আচ্ছা আচ্ছা, 700 লাগতো 100, তার মানে বাহিরল 600, তার মানে বাহিরল 600। তাহলে আরো লাগবে 400। আবার 600 নিয়ে আসছে, লাগতো 400, দিল 600, মানে গন্ডগোল থাকছেই। গন্ডগোল ছাড়া দুনিয়া নাই। আচ্ছা, সাদ্দাম হোসেন এটা নগদ ফোন পে এক্ষুনি মেরে দিল। ঠিক আছে বাবু। হ্যাঁ, তাহলে কত হলো? মৌলানার হিসাবও ভুলে গেছে মনে হয়। 11,400 হলো। 11,400 নিয়ে তো বেটি তাড়াতাড়ি করে 600 টাকা। তারপর আমির ভাইকে দেখবার উল্টা করে গনাবো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখি 400 টাকা আমার মা বোনেরা পারে কি পারে না, ইনশাল্লাহ হলে তাড়াতাড়ি করে হেঁটে বেটি। আল্লাহ তাআলা তোদের দান কবুল করে নেন, আমিন। সম্মান যে নিয়াতে যে আল্লাহ দিয়েছে, আল্লাহ প্রত্যেকে দানকে আল্লাহ। কোরআন শরীফ আল্লাহ কি বলেছে দেখেন,
এই দেখেন মহিলাদের তরফ থেকে একজন আর 200 টাকা দিয়েছেন আল্লাহ তাআলা। আর 200 টাকা হলে পরে এটা 11,000 মনে হয় হবে। হিসাবটা একটু গড়বড়িয়ে গেল, রাত্রি ভারী হয়েছে তো এই জন্য। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। ভাইরা আমার দাদারা, লে বাবু তাড়াতাড়ি 50 টাকা একজন আর দিয়েছে। আল্লাহ তাআলা তুমি এটাও কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। একটু শর্ট করে করেন ভাইজান, কত হলো তারপরে আমাকে বলে, সেই হিসাবে দোয়া করব। 15 তো 15 বালা করব, 10 হলে 10 বালা করব, কি বলেন? 11 হলে 11 বালা করব, 12 হলে 12 বালা করব। হ্যাঁ, 12 দিবেন আর 20 তো দোয়া করা যাবে না। আল্লাহ বলে আমার সঙ্গে মজা করছিস, দিলে 10 হাতে 20 দোয়া চাচ্ছে। হ্যাঁ, কোরআন বলছে লাম তাল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিবুন। আল্লাহর রাহে যেটা দেবে এটা মহব্বতের বস্তু হওয়া চাই, এটা মহব্বতের জিনিস হওয়া চাই। মহব্বত ছাড়া কোনো কাজ হবে না। সুবহানাল্লাহ। আসুন বাবারা, তারপরে কি হলো? নতুন সাহাবী এখানে বসে আছে। আমার দয়ার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন বললেন, এবার দেখো একটা কথা বলি, আমি দেখতে পাচ্ছি এ বেচারা মুসলমান হয়েছে কিন্তু অত্যন্ত গরীব, অত্যন্ত গরীব। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। বাবা জঙ্গলকে খালি জানতে নাই। দেখেন মা বোনেরা কম মনে করে যদি আমি মন ভেঙে দিতেন তাহলে এতগুলি টাকা আসতো না। ইসরায়েল ছেলে সাগর শেখ, উনি 2000 টাকা। আর এই রাত্রে মহিলাদের তরফ থেকে আরেকটা এসছে 500 টাকার নোট। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই মহিলার দান কবুল করে। একসঙ্গে সবার জন্য দোয়া করে দেবো বিরাদার ইসলাম। আচ্ছা, তো গণেন দেখি কত হইল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার নবী বললে, দেখো মাথা ঢেকে দিয়েছ, ঠিক আছে, কিন্তু একটা কথা বলবো, সেটা হলো এই গরিব সাহাবীটাকে তোমরা কিছু দান করতে পারো। সময়টা হাহাকারের সময় ছিল, দুঃখ জ্বালার জমার সময় ছিল, কিছু দান করতে পারো। সাহাবায়ে কারাম তো সবাই মাথা নিচু করেছে, পকেট খালি, বাড়ি থেকে এনে দেবো সে উপায় তখন ছিল না, কি করা যাবে? কিন্তু নবী বলেছে কথাটা কিন্তু বাবা মারাত্মক। কে পারবা বলো? বাবা কেউ বলে না। একজন গরিব সাহাবী ওইখানে বসেছিল, ওই গরিব সাহাবীটা হাত তুলে দিয়ে দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওর দাঁড়া দেখে তো নবী আশ্চর্য হয়ে গেল, আমার এতগুলো সাহাবা কেউ দাঁড়ালো না, কিন্তু সব থেকে যিনি গরিব ওই সাহাবীটা দাঁড়িয়ে কি বলে দেখা যাক, শোনা যাক, শোনা যাক। কি বলছো বাবা? বলো বলো। হুজুর, আমার বিবি বাল বাচ্চার কি হবে জানি না, আমি গরিব মানুষ হলো, আমার বাড়িতে কেবল একটাই উট আছে, আমি ওটা পুরা তাকে দান করতে চাই। সুবহানাল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ। এবার ঠান্ডা মেজাজে ভালো করে বোঝা গেল 12,030 টাকা এখানে আপনারা দিয়েছেন। ওই 11 করতে করতে 12,030 টাকা নগদ টাকা আপনার দান করেছে। ফোন পের গালা তো ওখানে জমা আছেই। সুবহানাল্লাহ বিহামদি। হ্যাঁ, যাই হোক বেরাদার, ছোট্ট করে একটা দোয়া দিয়ে দেন। আল্লাহুম্মা রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ গো, ঝরুক ঝরুক করে দিতে দিতে তোমার বান্দারা 1500 করে দিতে দিতে আল্লাহ আমার মা বোনেরা কম দেয় না, তারাও দান করেছে, প্রায় 12,000 পার করে দিয়েছে। আয় আল্লাহ, 12ই রবিউল আউয়াল শরীফে তোমার হাবিবকে দুনিয়ায় প্রেরিত করেছিলে আল্লাহ, সে নবীর ওসিলা করে বলি আল্লাহ সকলকে তুমি জান্নাতি বলে কবুল করো, আর তাদের দানকে কবুল করো। আর কেউ মায়ের নামে, কেউ বাপের নামে, কেউ ভাইয়ের নামে, দাদুর নামে, যে যার নামে দিয়েছেন নামে নামে আল্লাহ এসব খানা পৌঁছায় দেও, আর তাদের কবরখানাকে জান্নাতের ঘর বানিয়ে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাহাকেলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আচ্ছা, বক্তা যখন চলে আসে তাহলে আমি ঘনা তুলনা একদম সোজা পাড়ি। এই মুসলমানে আমার ভাইরা, আমার মায়েরা, আচ্ছা একটা বোধ মেয়েরা দিয়ে পাঠিয়েছে, আবার 500 টাকা দিয়েছে। হ্যাঁ, ওটা তুমি। হ্যাঁ, আচ্ছা দেখেন, বলি নাই 500 টাকা দান করেছে বলি নাই, তবে কিন্তু বাবা মন আছে যে সবাই দিচ্ছে আমিও দিয়ে গে। বাবারে 500 টাকার একটা দিয়ে দিয়েছে, 100 টাকা
তাআলা তুমি কবুল করো। মারে বক্তা আসতে গেলে মাইক ছেড়ে দেবো। আরো আমার ভাইয়েরা দাদারা যদি কেউ পারেন কিছু দান করার জন্য আল্লাহর হস্তে খোদার ঘরের জন্য মামবানা মাসজিদ আল্লাহি ওয়ান আল্লাহু লাহু বাইতান বিল জান্নাহ, মসজিদ ঘর যারা বানায় আল্লাহ তার জন্য জান্নাতের রুম বানায়। সুবহানাল্লাহ। তো সাহাবী খুশি হয়ে বললেন, নবী আমার খুশি হয়ে গেলেন। আচ্ছা ঠিক আছে, মারহাবা। মোহাম্মদ আব্দুল কাইয়ুম তিনি বলছেন আমি 2 বস্তা সিমেন্ট দেবো। আপনারা সিমেন্ট নেবেন, সব রং করা আছে, তাই জন্য তুমি সিমেন্টের কথা ভাবিনি। আচ্ছা, উনি যখন শখ করে বলেছে 2 বস্তা সিমেন্ট তা দেবে না, বাজার দরে টাকাটা দিয়ে দেবে, এই তো ব্যাপার নাকি? আচ্ছা মাশাআল্লাহ। তো বাবারে 2 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ তাআলা তার মনের বাসনা কামনা পূর্ণ করে। আপনারা যদি বলে যে হেলালকে আমিও 2 ব্যাগ করে দেবো, আপনারা 10 ব্যাগ বোঝাতে পারেন, কোনো আপত্তি নেই। 2 ব্যাগ 1 ব্যাগ করে 10 ব্যাগ সিমেন্টও আপনারা দিতে পারেন। এবার কি বলছে দেখুন। তো ওই সাহাবী জন্য আল্লাহ নবী বলো, বাবা সবই তো হলো, এই বেচারা এখন বাড়ি যাবে, তা খালি হাতে বাড়ি যাবে? এর বিবি বাল বাচ্চা সন্তান সন্ততিদের সবাই তো গরিব, তাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করো। কোথায় পাবে, কোথায় যাবে? সাহাবা তো অনেক বসে আছে। একজন সাহাবীর নাম করে নবীজি আমার ডাকে। সাহাবীটার নাম জানেন? ওই সাহাবীটার নাম হলো হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবারা মসজিদে কুবার, মসজিদে কিবলাতাইন দেখার পরে দেখলাম খন্দকের কাছে তার সেই খেজুরের বাগান। সুবহানাল্লাহ। সালমান ফারসি খেজুরের বাগান ছিল, এটা পড়েছিলাম, শুনেছিলাম, নিজে চোখে দেখে আসলাম সেই সালমান ফারসি খেজুরের বাগান। ওই সালমানকে ডাক দিয়েছে, মেয়েদের তরফ থেকে আরো একজন 100 টাকা দান দিয়েছেন। আল্লাহ তাআলা তুমি কবুল করে লিও, আমিন। সালমানদের শোনাও। জি হুজুর। বলে একটু পাড়ায় বেরাও, একটু গ্রামের দিকে যাও, বাড়ি বাড়ি ঘুরো, কাতরা কাতরা দাঁড়িয়ে আমি সবার ফোটায় ফোটায় দরিয়া হয়ে যায়। 10, 20, 50, 100 করে যদি চাঁদা করে দিতে পারো, আপনার দ্বারে যদি একটা গরিব আসে আপনিও দেবেন, চেষ্টা করে 5 জনের কাছ থেকে চেয়ে দেওয়ার। তো বললো এখানে একটু গ্রামের দিকে যাও, বাড়ি বাড়ি যাও, দরজায় দরজায় যাও, 10, 20, 50 করে কিছু চাঁদা করে বেচারাকে দাও, হাতে করে একটু বাড়িখানা যাক। ঠিক আছে হুজুর। এ ভাই চলো চলো, নবীর ফরমান মানতেই হবে। চলে গেলেন। যাবার পরে দুর্ভিক্ষ সময় ছিল, মাঠে ফসল নাই, গাছে ফল নাই, বকরিগুলা দুগ্ধ দিতে পারে না, এমন দুর্ভিক্ষ সময় হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ওইকে নিয়ে, ওই সাহাবীটাকে নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে বেড়াই। বাবা কোনো বাড়িতে 10টা টাকা মিলল না, দেবার মতো কিছুই হইল না। এই মুখ দেখাবো তো দেখাবো কি করে? আমার নবীর কাছে কেমন করে যাব? নবী গো, গোটাই পাড়াতে ঘুরলাম, 10টা টাকা চাইতে চেয়ে পেলাম না, কেউ 20টা টাকাও দিল না। এ বেচারার মনটাও খারাপ করবে, কি করা যায়? সাহাবীটারও মনটা খারাপ, এত ঘোরার পরে 50টা টাকা হলো না, 100টা টাকা হইল না, কি করা যায়? বলে ভাই সালমান কি হবে? উপায়? বলে উপায় আছে। আছে বললে হ্যাঁ। আর কি উপায় আছে? সুবহানাল্লাহ। চাঁদা করে দিল, একজনই দিল গো, মানে মেলায় জোনাতে দিয়েছে। কত হাজার? 50। এই দেখেন আবার মা বোনেরা 500, 100, 200, 100 করে 1050 টাকা দান করে দিয়েছে। আল্লাহ সুবহান। আরে তাকবীর, দাঁড়ায় রে শালা। আমার মা খালা বোনেরা জিন্দাবাদ। আমার মা বোনেরা বাবা এই ভারী রাতে আবার 1050 টাকা নগদ দিয়েছে। এ রাতে নগদ টাকা বাহির করাই খুবই মুশকিল আছে রে বাবা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করে। জীবনের অন্তিমে কালে ইজরাইল আসিয়া যেদিন সাধের জীবন যাবে রে লইয়া, যেদিন সোনার জীবন যাবে রে লইয়া। মাগো আমার বোনেরা এখনই মরে গেলে সাদা কাফনের পুঁটুলি বেঁধে 3টে গিরে দিবে, পায়ের দিকে একটা, মাথা দিকে একটা, আর সিনার উপরে একটা দিয়ে কাফনের পুটলি করে কবরে রেখে দিয়ে চলে আসবে। আর কোনো খবর নিল না। আমার ভাইয়েরা বকরাই তো করলেন, বাপমার কবরটা জিয়ারত করলেন, তারা তাকায় তোদের জন্য কত কষ্ট করেছে। আজ তোরা এতই মহত্তি হয়ে গেছে, বাপটার দিকে তাকালে মায়ের কবরটা জিয়ারত করলি না। তাকিয়ে থাকে তারা রে। আমার মা বোনেরা
যেতে পারে নাই, ঠিক আছে, যা মায়েদের তো যাওয়াটা জায়েজ হবে না, তবে আমার মায়েরা বলে হেলা যেতে পারে, টাকাটা লিয়ালে 1050 টাকা দিয়েছেন আল্লাহ তাআলা, আমার মায়েদের দান আল্লাহ তুমি কবুল করে না। যাই হোক বেরাদারান ইসলাম সামনে কেনা, তখন মাটির কবর, মাটির ঘর হবে, মাটির বিছানা খানে, চতর পাশে মাটি তোমার ওই বাসের ছাহনে, কেমন করে রইবি রে ভাই, কেমন করে রইবি রে ভাই ওই অন্ধকার কবরে, যেদিন সোনার জীবন যাবে রে লইয়ে, যেদিন সাধের জীবন যাবে রে লইয়ে, মরতে হবে এই ভবে একদিন, কেউ রবে না বাঁচিয়া, মরণ জালে আছি রে ভাই আমরা যে সব ফাঁসিয়া। উপর মহলে তাকান, দাদু দাদি নানা থেকে শুরু করে পিঢ়ি উল্টে গেছে, ঠিক কিনা? সব চলে গেছে, কেবল আপনি আমি বাগেছে, আমাদের পিঢ়ি উল্টাবে, তারপরে ছেলেরা যাবে এভাবে। যাই হোক বাবার আমার মায়েরা, বক্তা চলে আসবে, ফিনিশিংটা করি। সলমান ফার্সি বলল, এত বড় বড় বাড়ি গেলাম, এত জায়গা গেলাম, কিছুই তো হলো না, চলো এবার একটা বাড়ি যাব। ওই দেখো সামনে যে বাড়িটা দেখা যায়, ওই বাড়িতে গেলে নিশ্চয় খালি হাতে ফিরব না, ওই বাড়িটা গেলে খালি হাতে আসবো না, এটা আমার ভরসা। নতুন সাহাবী জানে না বাড়িটা কার। ভাই সলমান ফার্সি কোনো বাড়িতে পেলাম না, আর ভরসা দিচ্ছে এই বাড়িটাই গেলে খালি হাতে ফিরবো না, না জানি বাড়িটা কার। বলে এটাই বাড়ি হলো নবী নন্দিনী বিশ্ব জননী হাসান হোসেনের আম্মা জান, এটাই হলো নবীর বেটি ফাতেমার ঘর। জোরে বলে সুবহানাল্লাহ। এইটাই হলো ফাতেমার ঘর, এটাই হলো বিবি ফাতেমার বাড়ি, নবীর পিয়ারি বেটি। যে ফাতেমা আসতে গেলে নবী মহব্বতে আসন ছেড়ে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। এই মুসলমানেরা, সেই খাতুরে জান্নাতের দ্বারস্থ হলো, দরজার কাছে গিয়া হযরতে সলমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ দিল, গো বিনতে রাসূল। আওয়াজ দেওয়ার সাথে সাথে বুঝে গেছে এটা সলমান ফার্সি আছে। খবর কি? খবর কি? বলল খবর হলো এইটা, ও গো ফাতেমা, একটা মেহমানকে এনেছি, এই মেহমান বলতে নতুন মুসলমান হয়েছে, কেবল তোমার আব্বাকে চিনেছে, নবী বলে মেনেছে, ঈমান এনেছে, কালমা পড়েছে, মুসলমান হয়ে গেছে, জান্নাতি হয়ে গেছে, তাই এসেছি তোমার দরবারে। গোটাই পাড়াতে ঘুরে ঘুরে টাটা করে 10টা পয়সা হলো না, 5টা টাকা হলো না, গরিব মানো গোটাই পাড়া ঘুরে না পেয়ে শেষ পর্যন্ত তোমার দরবারে দ্বারস্থ হয়েছি। বলো ফাতেমা, কিছু থাকলে দাও, এই ব্যক্তি যেন খালি হাতে ফিরে না যায়। ফাতেমা চোখ দিয়ে ঝরঝর করে পানি। আল্লাহ, আমার বাপের নতুন সাহাবী হয়েছে, কালমা পড়েছে, মুসলমান হয়েছে, অভাবের সময় তাই কেউ হয়তো দিতে পারে নাই। আমার বাড়িতে সলমান ফার্সি আসা যাওয়া করে, সলমান ফার্সি আমার হাকিকাত সবই জানে, আমি কি অবস্থার লোক, কত ধনী লোক, কত সোনা চাঁদি টাকা পয়সার মালিক মুক্তা সবই আল্লাহ সলমান ফার্সি জানে। আর জানার পর যখন আমার দ্বারস্থ হয়েছে, খালি হাতে ফেরানো যাবে না। কি দিব, কি করবো, আসলে একটা দেড়হাম না, একটা টাকা নাই, পয়সা নাই, সোনা নাই, চাঁদি নাই, দেবার মতো কিছু নাই রে বাবা। হযরতে ফাতেমা তো জাহরা বারবার করে ওই যে চাদরে একটা ওই দড়িতে তার একটা চাদর মেলা আছে, যেই চাদরটা গায়ে দেয় ফাতেমা, ওই চাদরখানা দিকে বারবার যেন লক্ষ্য চলে যাচ্ছে। ওই চাদরটার দিকে ফাতেমা বারবার করে তাকাচ্ছে, আল্লাহ এই চাদর কারে গায়ে দিয়ে আমি নামাজ পড়ি, আল্লাহ জীবনে নামাজ কাজ আমার করি নাই, আমার দ্বার থেকে কোনোদিন ফকির মিসকিন ঘুরে যাই না গো আল্লাহ, কি করবো? চাট করে তাড়াতাড়ি করে ওই তালি দেওয়া চাদরখানা টান মেরে সলমানের হাতে দিয়ে বলো, ভাইয়া কাম করো, এই চাদরটা নিয়ে যাও, আমার এই পাড়ার শেষে দেখবে একটা সাবাউর বলে একটা ইহুদি আছে, ওর বাড়ি চলে যা, আর ওনার বাড়িতে গিয়া আমার পবিত্র গায়ের পবিত্র চাদরখানা দিয়া 2 কেজি 5 কেজি 10 কেজি যা দেবে খাবার নিয়ে সেই বেচারাকে দেয়, আমার চাদর যা, কিন্তু আমার মেহমান যেন বিদায় খালি হাতে না হয়। আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছে যে যখন কেউ চাইবে
তখন যেন তাকে ছেড়খানি মারিও না, আমার চাদর যা আমার বাড়িতে থেকে যেন কেউ ঘরে না যায়। আমার আব্বা শুনে খুশি হবে, আল্লাহ রাজি হবে। ওই চাদরখানা টান মেরে দিয়েছে। আমার মায়ের আরে 1050 টাকা দেওয়া যায় রে মা, কিন্তু গায়ের চাদরখানা দেওয়া যায় না রে মা, বেটার বিছানটা তুলে দেওয়া যায় না রে মা। খাতুনে জান্নাত তাই করল, চাদরখানা দিয়ে দিয়েছে। সালমান হাতে করে নিয়ে বাবা ইহুদির বাড়িতে পৌঁছে গেল, আর বলল ভাই এটা তুমি জমা না, তোমার মনে যেটা টানবে 2, 5, 7 যেটা পারবা কিছু জব দাও, খাবার দে, এটাই বলার জন্য এসেছে। সে লোকটা বলল তাই তো, চাদর তো দেবো, এতগুলো তালি মারা চাদর, এক এক কালারের কাপড় দিয়া তালি মারা, এই চাদরখানা কার গায়ে চাদর তুমি নিয়ে আসছো? বলে আর বলিও না, এই চাদরখানা কার? ইহুদি এই চাদরখানা কার জানো? এই চাদরখানা হলো আমার বিশ্ব নবী মুস্তাফা সাল্লামের বেটি হযরতে ফাতেমার পবিত্র গায়ের চাদরখানা। এই চাদরখানা বেটি ফাতেমার গায়ের। এই বেচারা গরিব মানুষ কিছু চাঁদার জন্য গিয়েছিল, কিন্তু দেবার মতো কিছু ছিল না, তাই ফাতেমা চাদরখানা দিয়েছে। ফেরাইয়া দিও না ভাই, নৈরাশা করিও না, ফাতেমা দুঃখ পাবে রে, আমার নবী কষ্ট পাবে রে। চাদরখানা জমা নিল, আর চাদরখানা জমা নিয়ে কিছু খাবার দিয়ে বিদায় করলো। কিন্তু ইহুদি চিন্তা করলো, হাই রে, দান আমার একটা মহুজ জেনে, দান একটা এত ভালো জেনে যে ফাতেমা নিজের গায়ে চাদরখানাও দিয়ে দিয়েছে। এই চাদরখানা আমার নিজে ব্যবহার করব না, বেটিকে ব্যবহার করতে দেব না, আমি কাউকে ব্যবহার করতে দেব না, বরং এই চাদরখানায় চুমা দিয়া কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কালেমা পরে মুসলমান হয়ে গেছিল। আর ওই চাদরখানা আবার ব্যাগ দিয়ে দিয়েছিল। এই হলো বাবা দানের মর্যাদা। দান কাকে বলে বুঝে গেলে আমার মায়ের আরে অনেকে বলবে হেলালের কথা শুনে এতগুলো টাকা দিয়ে দিলাম, হয়তো পস্তাবেন, কিন্তু ওয়াদটা শুনে মনে শান্তি হবে যে আমি কি দিলাম, 500 দিলাম না 1000 দিলাম। আর বিবি ফাতেমা নিজের গায়ের চাদরখানা পর্যন্ত দান করে দিয়েছে। তাইলে আমি নিশ্চয় অন্যায় করি নাই, ভুল করি না, খারাপ কাজ করি নাই। আমি দোয়া করব আমার মায়েরা যেন ওই খাতুনের জান্নাতে দামান ধরে বাবা বেহেশতে যায়। রে মায়েরা শুনে যান আর জেনে যান, কাল হাসরের মাঠে মা ফাতেমা যখন যাবে তখন আল্লাহ তরফ থেকে একটা নেদা হবে, আওয়াজ আসবে, আর বলবে তোমরা মাথা নিচু করে না, চোখ দুটো বন্ধ করে নাও, আমার হাসরের মাঠে নবীর বেটি ফাতেমা হাজির হয়েছে। 70,000 একটা নাই, দুটা নাই, 77,000 হুরির সাথে ফাতেমাকে নিয়ে যাওয়া হবে রে বাবা। বেরাদারান ইসলাম সামিনে কেরাম, তাহলে সেই খাতুনে জান্নাতের সাথে যেন আল্লাহ বেহেশতে জায়গা করে। আপনার আগে শেরে খোদা মুশকিল কোষা রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে যেন বেহেশতবাসী করে, নবীর গোলামতে স্বীকার করে যেন আমরা মরতে পারি রে বাবা। এক কথা বুঝে যাবে, নামাজ রোজা হজ যাকাত এটা হলো আমল, আর নবী মুস্তাফা হলো ঈমান। এটা বানাওয়াটি কথা হেলাল বলে নাই, কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনো আল্লাহ এবং রাসূলের উপরে। কেউ যদি এক আল্লাহর উপর ঈমান আনে মুসলমান হবে না যতক্ষণ না নবী তাক পৌঁছাবে। বেরাদারান ইসলাম ভাইয়েরা আমার বাবারা, তাই নবীকে মানতে হবে কি হবে না ভাইয়েরা? ও বুজুর্গরা, কিছুদিন মোবাইলে দেখছিলেন বাংলাদেশের এক খাচ্ছড় বলেছে কি যে নবী নাকি এ দুনিয়াতে আসার 40 বছর পরে নবী হইয়াছে। এটা নিয়ে কত খুব চললো। হ্যাঁ বাবা বলছো নবী দুনিয়াতে আসা 40 বছর বয়সে তিনি নবী হয়েছে। এরা তো কিতাব কোরআন দেখে না আমার ভাইয়েরা। এ ওয়াহাবি এত বড় অন্যায় কথা বলেছে। নবীর সাহাবী নবীরে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মাতা অজাবাতুল্লাহ নবুয়া, হুজুর ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি নবী কবে হয়েছিলেন? আপনি নবী কবে হয়েছেন? আমার নবী বলল যে আমি কবে নবী হয়েছে শুনবা। নবী বলে কুনতু নবিয়্যা আদম বাইনাল মাই ওয়াত তিন। আর একটা ইবারতে আছে কুনতু নবিয়্যা বাইনাল রূহি ওয়াল জাসাদ। আদম হাওয়া যখন কাদা আর পানির সঙ্গে মিশ্রিত অবস্থায় ছিল, আমি তখনও আল্লাহর নবী ছিলাম, তখনও আমি আল্লাহর নবী ছিলাম।
বাবা আমরা হলাম সেই নবীর উম্মাত উম্মাতানে, সেই নবীকে আমরা মাননে বালা, সেই নবীর কালমা পড়েছি বাবা, ইমানদার মুসলমান আমরা ভাগ্যবান। এই নবীকে মোহাব্বত করুন, মা থেকে বাবা থেকে আলা আওলাদ থেকে সব থেকে বেশি করে আমার নবীকে ভালোবাসবেন। নবী বলেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين রাহুল বুখারী শরীফের মধ্যে লিপিবদ্ধ হযরত আনাস থেকে বর্ণিত আমার নবী বলেছেন যারা মা থেকে বাবা থেকে আওলাদ থেকে সব থেকে আমাকে বেশি মহব্বত করবে না এরা মুমিন হতে পারবে না। দাও না দয়াল মোরে, দাও না দয়াল ডানা আমি উড়িয়া যাব সোনার মদিনা, সোনার মদিনা। রহমা নাম কি রে তোর এ দয়া নাই, তোর নামে করতে দয়ামে পড়ে হলাম ছাই খোদা। ওই নবীর প্রেমে আমায় পাগল করে দেও না, আমি উড়িয়া যাব সোনার মদিনা, সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মোহাম্মদ সাল্লি আলা মোহাম্মদ হরদম জবান সে নিকালো পাক নামে মোহাম্মদ হরদম জবান সে নিকালো শাফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা ওই সাহাবী এবার নবীর সঙ্গে দেখা না করে বাড়ি যায় কি করে? ওই সাহাবী এইভাবে সব নিয়ে নবীর দরবারে হাজির হলো। হযরতে সালমান ফারসি বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, গোটাই পাড়াতে ঘুরেছি নবী গো, কোথাও কিছু পাইলাম না। অবশেষে আপনার বেটি হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পবিত্র গায়ের পবিত্র চাদরখানা দান করেছিল, আর ওই চাদরখানা নিয়ে আমি এইভাবে এটাই করেছি, একবার যাবার কালে আপনার সঙ্গে বিদা করার জন্য এনেছে। আমার নবীও খুশি হয়ে গেলেন, নবী রাজি হয়ে গেলেন। দেখে নেওয়ার পর মাশাআল্লাহ সুবহানাল্লাহ জাযাকাল্লাহ, একটু জোরে বলুন নারে তাকবীর, নারে রিসালাত। ওলামায়ে আহলে সুন্নাহ একটু দাঁড়িয়ে যান। আজকের জালসার প্রধান বক্তা সাহেব নারে তাকবীর হযরত আল্লামা মুফতি মাওলানা আমজাদ হোসেন শেমনানী সাহেব, জোরে বলে জিন্দাবাদ। মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, শেষ বক্তা জিন্দাবাদ। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আমার কথা হচ্ছে মাইকে, চোখ আছে দরজার দিকে। যে বাবা এবার জুনি আসতে গেলেই আমি মাইকটা ছেড়ে দেবো, আর অমূল্য বক্তব্য আপনারা শুনবেন, আমল করায় বসে যান, চেষ্টা করবেন।